কাজে সহযোগিতা করে সিলেটের দায়িত্বশীল নেতৃবৃন্দকে চাপ দিয়ে বিভিন্নভাবে প্রচেষ্টায় আজকে আবার আমাকে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে। সেই ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য 42টি ওয়ার্ডকে সুসংগঠিত করে সাথে সাথে যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, জাতীয় দল সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে একটি শক্তিশালী মহানগরী আমরা গঠন করব। আপনাদের সহযোগিতা চাই। আমি সঠিকভাবে দায়িত্ব পালন করার সুযোগ পাইনি। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন আমাকে আবার সিলেট মহানগর বিএনপির যে দায়িত্ব থেকে বিরত ছিলাম সেই দায়িত্ব পুনরায় চালু করে আমার মহানগর বিএনপিকে সুসংগঠিত করার দায়িত্ব দিয়েছেন। আল্লাহ পাকের কাছে অশেষ শুকরিয়া এবং আমার প্রতিটি অঙ্গ সংগঠনের ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, জাসাদ, জেসিস, কৃষক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের অক্লান্ত পরিশ্রমে তারা কেউ দোয়া করেছেন, কেউ বিভিন্নভাবে কাজে সহযোগিতা করে, কেউ বিভিন্নভাবে আমাদের সিলেটের দায়িত্বশীল নেতৃবৃন্দকে চাপ দিয়ে বিভিন্নভাবে প্রচেষ্টায় আজকে আবার আমাকে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে। আমি সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। আমি বিগত যে 25-30 বছর এই বিভিন্নভাবে সাধারণ সম্পাদক এবং সভাপতির দায়িত্ব পালন করে এসেছিলাম। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যদি আল্লাহ তৌফিক দান করেন তবে আগামী দিনেও এই সকল অঙ্গ সংগঠন সহ আমার প্রতিটি ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ সকলকে নিয়ে এই দেশ গঠনে এখন যে সাধারণ মানুষ আমাদেরকে গণরায় দিয়েছে, দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা সহ সততার সহিত মানুষের উন্নয়নে, মানুষের কষ্টে, মানুষের সুখে দুঃখে পাশে থাকার ইনশাল্লাহ আমরা সকলে একযুগে মানুষকে সাথে নিয়ে এই সিলেটবাসীকে সাথে নিয়ে আগামী দিনে আমাদের সংগঠনকে শক্তিশালী করবো ইনশাল্লাহ।